আবার তুমি ঢাকায় বটি টটি হাসিলে কই যাচ্ছ তুমি? পোশাক কাটবো। পোশাক কে পোশাক বাজার করা হয়নি? সেদিনকে বাজার করলে আসনু, সেদিনকে বাজার করলে তোমার আদা লেসুন, রসুন লেসুন, বেগুন লেসুন, পটল লেসুন, আবার নতুন মূল্যও লিয়েছি। শেষ শেষ কেটে খাচ্ছ তো? কালকে আর বাড়ি থেকে দুটো পেঁয়াজ চাইলে সে রাঁধছো, আজকাল পেঁয়াজ নেই, কি রান্না? তো তুমি এখন কই যাচ্ছ? পোশাক কাটলেও তো ডাল লাগবে, ডাল দেখা তো পোশাক রান্না করবি, নাহলে খালি ডাল ভালো লাগবে, খালি পোশাক ভালো লাগবে। পোশাক রানবে আজকে? ডাল আসলে ডাল নাই, নাই তো ডাল। এ আল্লাহ, পোশাক মরে গেছে কেরম করে দাও। হ্যাঁ পোশাক মরে গেল কে? এত সুন্দর পোশাক দাম। পোশাকে তুমি এর আগে কাইটে বেচতে বলছিল, কাইটে বলছিল আমার কাটি করে, তুমি কাইটে দিছো বেশি, যে ঘন ঘন আছে এই কারণে পোশাকে পছন্দ ধরছে। পয়সা গেছে তো গাছ অনেক। ওই পাশে চালাতে দেখি, ওই পাশে কিরম চালাতে, তুমি সাথে চালানো তো দেখি পোশাক কিরম আছে। এগুলো কেনা কাটি লেগেছে, কেনা কাটিছে পোশাক গুলো। মানুষের বাড়ি যে বসে থাকো, যে গল্প তো ভান্ডারে পেলে উঠো না। বাড়ির আশপাশে তো বান্ধবী মেলা, যা তুমি গল্প শুরু করো আর থামো না, উঠো না, এই কারণে তো মানুষ এসে চুরি করে। চুরি করে মানুষ হাত দেখালে পোশাক গেলে লতা পোশাক ছিল, খুবই সুন্দর পোশাক ছিল। পাতা গেলে দেখে আর আগে পাতা গেলে কি সুন্দর পোশাক, পাতা গেলে আসলে এগুলো তো আবার সিদ্ধ হবে তো হবি, জান করলেই হবি। সিদ্ধ আবার কোন জিনিস হয় না। শুনো, ওই নরম নরম ডোকা গুলে খালি লাও বাইসে বাইসে, বুঝছো? আর পাতা কচি কচি পাতা গুলে লাও, ওই বুড়ে গুলে থুয়ে দিও। বাইসে বাইসে ফেলা দাও। হ্যাঁ, আবার এই যে কয়দিন পর বলে ফুল আসবে বলে বৃষ্টি ধরে না, দেখো এগুলো পাকা পাতা পোশাকের বৃষ্টি গুলো এখন এগুলো ফেলা দেওয়া লাগবে, তাই না? পোশাক গেলে ইয়ে হবি, বেশি বেশি ধরবি, একবারে ঘন হয়ে গেছে বলে পয়সা যাচ্ছে। পোশাকের বেশি কিন্তু অনেক দাম, বেশি 200 টাকা 300 টাকা কেজি দাম। এখন আল্লাহ দিলে গেত এগুলো পোশাক নিয়ে ফেলা দেওয়া লাগবে। কাইটে লাও, কাইটে লাও, বৃষ্টি আসবে, আবহাওয়া খারাপ, তাড়াতাড়ি রান্না করো, খিদে লাগছে। সব সময় তোমার খিদে লাগে থাকে নাকি? হ্যাঁ, ওই যে আবার ওই যে যাতে হবে যে ওই সিমের বান দিতে বললে, সিমের বানটা ঠিক করে বোঝায়। সিমের বান আজকে দেওয়াই লাগবে, তাহলে ইয়ে নাই। সিমের বানটা সিম গাছ দিয়ে নষ্ট হয়ে যাচ্ছে খুবই, ধরলে তো বাড়িতে খাওয়া যাবে। শাকসবজি বাড়িতে করলে বাড়ি আর তরকারিটা কিনা লাগবে না, পাকা পাকা দিন ফেলানো লাগবে। এপারের সাথে দেখি, এপার আসতে এক জায়গা থেকে কাইটে নিলে তো হয়, এত দৌড়ে দৌড়ি করা লাগে কিসের জন্য? দৌড়ে দৌড়ে এদিককার কিনে খেতে এদিকে কলার গাছের এদিকে নামে গেছে, কি হয় হাল হয়ে গেছে। এগুলেন তো আগের দিন দেখে দেখে গেলে সাইজ করতে হয় না? আগে কি করে সাইজ করবো? সবাই সে এদিক করে কেটে কেটে খাওয়া হয়। যে এটা কি ঝুলে নামছে, কি কত বড় হয়ে গেছে। কলার গাছ যে সে কাটি দেওয়া বিক্রি করে কলার ডাইগে আবার এই জ্বালা গুলো কাটো না, কলার কাইন তেলে ছোট ছোট হবে, পাতা না হলে ইয়ে হবে না তো। না না কাটো না, ওটা কাটো না, ওটা কাটো না, গাছ নষ্ট হয়ে যাবে যে। তাহলে বেশি হবে না, বেশি হবি। ওই যে ওই দিক দেখো তো ডোকা বোদা আছে ভালোই পোশাকের, বাইসে বাইসে কাটে লাও। সবগুলো কাটো, পরে ওই যে বাইসে বাইসে রান্না হবে নি। গাছটাই নষ্ট হয়ে গেছে, শাক খাওয়া হয়নি। পুঁই শাক ডাল দিয়ে রান্না ভালো লাগে, তাহলে ডাউল দিয়ে আর হচ্ছে পুঁই শাক যখন তুমি ঝোল করে রান্ধো, আসলে অনেক টেস্ট লাগে খেতে। পুঁই শাক তুমি পছন্দ করে? হ্যাঁ, আমার পছন্দের জিনিস পুঁই শাক। ওই পাতা গুলো এক সময় আইসা সুন্দর করে, হ্যাঁ, বিকাল বেলা আইসা বাইসে বাইসে ফেলা দেবো নি, সাইজ করলে তাহলে আবার ওই যে বেশি ধরবি, আর এই ভাগে থাকলে পয়সা যাবি, তখন বেশি ধরবি। হ্যাঁ, কিসের? কাঁঠালের গাছ? আচ্ছা, ওটা বড় হোক। কাঁঠালের গাছ তো ভালোই হচ্ছে, কাঁঠালের গাছটা এটা হবে না, থাও থাও, আর কাটো না, যা হচ্ছে এই হবি। এই যে বীজ মানে বলে রানতে লাগো তো।